আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আসলে আজকে আমরা একটু বিকালের নাস্তা বানাবো। আর এটা হচ্ছে যে চাটা বানাইতে চেয়েছিলাম, মানে আমি বলেছিলাম যে আমার মেয়ে চাটা বানাইতে পারে। তো ওই চাটা বানানোরই আর কি প্রিপারেশনটা চলছে। তো সুরাইয়া বানাবে, আমি শুধু পানির মাপটা দিয়ে দিচ্ছি। তো আমি আরও একটু পানি দিয়ে দিব, কারণ এই রং চাটা একটু বেশি কষলেই ভালো হয়। তো এই জন্যই পুরো দিব না, কারণ রং চা আমরা তিনজনেই খাবো, বাসায় আমরা তিনজনই আসছি। আর আসলে আমি যে বলেছিলাম যে আপনার এই চার কথাটা বলেছিলাম, তো লামিয়া জাহান আপু কমেন্ট করে বলছিল যে আপু চাটা দেখাইন। তো আসলে কালকে ভিডিও দিতে পারি নাই, কালকে একটু ব্যস্ত ছিলাম এই জন্য। তো আজকে আর ব্যস্ত হলেও ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আপু বলেছে। আর আপুরে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, আর আপুর যে কোনো রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি। তো ও এখন দিয়ে দিবে, কি কি লাগবে ও দিয়ে দিবে, আর আমি এদিক দিয়ে একটু চার সাথে চা বানাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমিও যে আমার চাটা বানাচ্ছি। এখানে আমি নিয়েছি হচ্ছে তেজপাতা, এলাচি, দারচিনি, তুলসী পাতা, লবঙ্গ আর আদা। এখন এগুলো আমরা দিয়ে দিব। এগুলো সিদ্ধ হইতে হবে। আমার লেবু তো দেওয়া লাগবে। তেজপাতা, এগুলা সিদ্ধ হতে থাকুক, তারপরে আমরা আবার দেখা করবো আপনাদের সাথে। তো আমি যে চার সাথে খাওয়ার জন্য গরম গরম এই যে পেঁয়াজু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে শীতকালে। আর এটা হচ্ছে কি, আমি কিন্তু সবজি দিয়ে বানিয়েছি, কারণ শীতকালে সবজি বেশি থাকে, আনা হয় বেশি। তো যেভাবে বাচ্চারা খায় আমি একটু চেষ্টা করি ওইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো এখানে আমি যেগুলি দিয়েছি, চাইলে আমি আপনারা যদি চান পরে আমি দেখিয়ে দিব, কিন্তু আজকে আর সময় নাই। তো এই জন্য আমি এখানে আজকে একটু অন্যভাবে বানিয়েছি, পরবর্তীতে আমি দেখিয়ে দিব আমি কিভাবে বানিয়েছি। আজকে কিন্তু একটু অন্যভাবে বানিয়েছি, তো আপনারা দেখতে থাকেন। আর এই যে আমাদের চাটা বলকাইতেছে। আর এখানে এখন চাটা বলকায় উঠছে, এখন আমরা ফুটে উঠছে। এখন আমরা চিনি দিয়ে দিব আমাদের স্বাদ মতন। আসলে একটা মজার ঘটনা আছে, আজকে ভাবছি যে শেয়ার করবো নাকি, যেহেতু সুরাইয়া একটু ভুলভাল বললো, তো কথাটা বলেই ফেলি। আসলে সানজিকে সুরাইয়া সবসময় বলে যে সানজি কথা সুন্দর করে বলো, সুন্দর করে বলতে হয়। মানে আমি প্রায় 2 বছর আগের একটা ঘটনা বলতেছি। সুরাইয়া 2 বছর হবে? হ্যাঁ। 2 বছর আগের একটা ঘটনা বলতেছি। আসলে ঘটনাটা খুবই মজার, আমার যখনই মনে পড়ে আমি এটা নিয়ে প্রচুর হাসি। আর তার আগে একটু বলে নেই, আমি কিন্তু আজকের এই পেঁয়াজুটা মানে সবজি পাকোড়াটা আজকে আমি যেটা বানাচ্ছি, এটা কিন্তু সরিষার তেল দিয়ে ভাজতেছি। সরিষার তেল, সয়াবিন তেল দুইটা মিক্সড করে মানে ভাজতেছি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, আর এটার ফ্লেভার খুব অসাধারণ। তো যাই হোক, আমি আমার কথাটা বলি। আসলে সুরাইয়া যে স্কুলে পড়ে, ওই স্কুলে সানজিকেও ভর্তি করব, মানে চেয়েছিলাম ওখানে ভর্তি করব। সেই 2 বছর আগের ঘটনা বলতেছি, 2-3 বছর আগের ঘটনা। তো এখন সুরাইয়া সানজিকে বলে যে সানজি, তুমি কিন্তু কথা সুন্দর করে বলবা, কারণ তুমি যদি কথা এলোমেলো বলো, গুছিয়ে না বলো, তাহলে কিন্তু আমার বান্ধবীরা আমাকে শরম দিবে। কারণ ওই সুরাইয়ার বান্ধবীরাও কিন্তু সানজির সাথেই পড়ে, মানে বান্ধবীর বোনরা। তো এই হিসাবে সুরাইয়া আবার একটু সানজিকে আগেই একটু মানে বলছে যে তুমি এই স্কুলে ভর্তি হলে
কথা সুন্দর করে বলবা, গুছিয়ে বলবা, কারণ ওর যে সুরাইয়ার বান্ধবীদের বোনও একই সাথে পড়বে সানজির সাথে, যার কারণে উনি বড় বোন হিসাবে যতটুকু বলার দরকার ছিল বলছে। আর সানজি হচ্ছে ছোটো মানুষ, সানজি কিন্তু কথা যেমন পারে ওরকমেরই বলে। তো সুরাইয়া মানে সানজিরে ভর্তি করার আগে খুব ওরে করছে, মানে প্রস্তুতি করছে কীভাবে কথা বলবা, কীভাবে কী করবা। এখন তারই ভিতরেই একদিন মনে করেন এইভাবেই বলতেছে যে তুমি কিন্তু গুছিয়ে চলবা, সুন্দর করে কথা বলবা। এর মধ্যে সানজি নাকি সুরাইয়ার পেন্সিল নাকি জন্য হারাই মানে পড়ে গেছে আর কি, যাই হোক। তো এটা খোঁজাখুঁজি হচ্ছে, খুঁজতেছে। তো সানজির চোখে পড়ছে যে এটা খাঁচের নিচে, মানে খাটের নিচে আছে। এখন সানজি পেতেছে আপা পাইয়াছি, মানে শুনতে বলতে যে মানে পেয়েছি বলতে ও ভাবছে যে পাইয়াছি বললে এটা আরো বেশি সুন্দর হবে। তো বলতেছে আপা আপা পাইয়াছি। তো এটা আমাদের যখনই মনে পড়ে তখনই আমরা কিন্তু খুব হাসাহাসি করি। তো পরে যখন সানজিকে বলা হয়েছে যে তুমি, আমরা যখন অনেক হাসাহাসি করতেছি তখন বলতেছে আপু আমার কি বলা হয় নাই। তো সুরাইয়া আবার বলতেছে তুমি বেশি শুদ্ধ করতে যে বেশি অশুদ্ধ করে ফেলছো। তো এটা খুবই আমাদের কাছে খুব আনন্দ দেয়, আমরা মাঝে মাঝে হাসি। আর সানজির একটা বিষয় আসছে, সানজির কোনো কথা যদি আমরা কারোর সাথে শেয়ার করি ও কিন্তু অনেক বিরক্ত হয়, রাগ হয়। তো আজকেও একটু বিরক্ত হয়েছে কিন্তু অতটা না, কারণ ও জানে যে কথাটা মজার, এই কারণে আর অত বেশি মানে বিরক্ত হয় নাই। তো আমার এই দিক দিয়ে ভাজাও হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব। আর ওখানে তো ওইটা ফুটে উঠছে খুব সুন্দরভাবে। আজকে সবই আছে কিন্তু লেবু নাই, লেবুও দেয় সুরাইয়া। তো আজকে লেবু নাই। আসলে লামিয়া জাহান আপু রিকোয়েস্ট করছিল ভিডিওটা, এটা একদমই সাধারণ, তারপর আমার একটু দেরি হয়েছে দিতে। আর দেরিটা কেন হয়েছে আমি বলি, আসলে আমার মেয়ের পরীক্ষা। তো স্কুলে আমি অনেক দিন স্কুলে যাই নাই। তো না যাওয়ার কারণে ওই যখন সরকার থেকে স্কুল খুলছে তখন গিয়েছি, আর এর মাঝে দিয়ে একবার গেছি। তো আবার কালকে গিয়েছিলাম যে ওর যেহেতু পরীক্ষা, সুরাইয়ের পরীক্ষা কিন্তু কালকে, আমি কিন্তু পরশুদিন গিয়েছিলাম। তো যাওয়ার পরে কিছু কাজ কাম ছিল ওগুলি করে এসেছি, কিছু বেতন দিয়ে আসছিল দিয়ে এসেছি। তো সুরাইয়ার পরীক্ষাটা আছে কালকে, এই কারণে আমি আর কালকে কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম আজকে শর্টকাট দিয়ে দিই, কারণ লামিয়া জাহান আপু আমাকে রিকোয়েস্ট করছে। তো এটা যদি আমি না দেখাই আমার নিজের কাছেও ভালো লাগবে না, যেহেতু জিনিসটা একদমই সিম্পল। তো ভাবলাম দেখিয়ে দেই। তো ঠিক আছে, এখন আমরা চা পাতাটা দিয়ে দিব। আর আমার যেহেতু পরীক্ষা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার পরীক্ষাটা ভালো হয়। এখন এখানে অল্প একটু চা পাতা দিতে হয়। আর দিব না। তো এখন আমাদের চাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেলে নিব। আমু তুমি একটু ঢেলে দাও, আমি এটা পারবো না। দেখছেন কি সুন্দর কালার আসছে আমাদের চায়ে। লেবু দিলে আরো সুন্দর কালার আসতো। আমাদের লেবুটা শেষ হয়ে গিয়েছে, আপনাদের বাসায় থাকলে আপনারা দিয়ে নেবেন। এই দেখেন আমাদের চার কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমাদের গরম গরম পাকোড়া, এখন চাটা আমরা ঢেলে নিব।
এই যে আমাদের চার পাকোড়া। সঞ্জয় আসো, খেতে আসো। ওয়াও, এরকম। এটা নাও, এটা ঠান্ডা। অনেক অনেক মজা, সত্যি অনেক মজা। অনেক মজা। আপনারা তো আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি। গরম গরম চার সাথে আর গরম গরম পাকোড়া, এটা আসলে অনেক মজাদার। চাটা অনেক ভালো হয়েছে। আশা করি আপনারা ট্রাই করবেন বাসায়। আমার আম্মু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক বেশি করে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা এখন খাবো আপনার। আল্লাহ হাফেজ।